এখন দেখাবো সাজনা আলু টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল। তো অনেক বছর পরে আমি সাজনাটা খেতে পাচ্ছি। তো সাজনাটা আমি খুব মজা করে আজকে রান্না করে দেখাবো। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ভিডিওটা দেখুন। তো এখানে পাবদা মাছ, সাজনা আর আলুটা নিছি আমি ভালোভাবে কেটে ধুয়ে একদম ক্লিন করে নিছি। এখন চলে যাচ্ছি চুলে যাওয়ার পরে আমি একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি রান্নার জন্য সয়াবিন তেল আর হলো পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে আমি হালকা করে এখন ভেজে নিব। তো পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেওয়ার পরে দেখতেই পারছো কালারটাকে একটু এসে গেছে, বেশি পোড়া পোড়া করবো না। এই মুহূর্তে আমি আদা রসুন বাটা দিচ্ছি, হলুদ পাউডার, মরিচ পাউডার, একটু হালকা ঝাল হবে, কালারটাকেও সুন্দর থাকবে এটাতে। তো মরিচ পাউডার দিলাম, দিয়ে আমি আবার পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু গরম পানি, যে মশলাটা যেন কোনোভাবে কালারটা কালো না হয়ে আসে সেজন্য করে। তো দিয়ে আমি বেশ কিছুক্ষণ এটাকে এখন কষা নেব। কষাতে কষাতে যখন তেলের উপর উঠবে তখন দেখতে পারবা সুন্দর একটা ঘ্রাণ আসবে এখান থেকে। তো তখন আমি দিয়ে দেব পাবদা মাছগুলো। তো প্রথমে পাবদা মাছটাকে আমি সুন্দরভাবে একটু কষায় নেব। এখানে কষায় নেওয়ার পরে দেখতেই পারছো তোমরা উল্টে পাল্টে কষায় নিচ্ছি। তো পাবদা মাছ অনেকে আছে যে ভাজি করে রান্না করেন, তো আমার মনে করে যে এখানে ভাজি করার দরকার নেই। পাবদা মাছের এমনিতেই পাতলা একটা মাছ, এটার কাঁটা মাছখানে শুধু খেতে খুবই স্বাদ লাগে। তো না ভাজা রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে এটাকে ভাজিছে। তো এখন আলু দিয়ে দিচ্ছি। তো একটা আলু আমি নিচ্ছি, আমি কারণ যেহেতু 200 লোকের খাবারে আমরা একদম পরিমাণ কম, তো ভাই অনেক রকমের আইটেম থাকবে আরও আপনাদের জায়গার কাছে বাসার জন্য করে, তো এর জন্য করে আলুটা একটা দিলাম। আর লোকাল সাজনা আছে, আমার প্রিয় সাজনা, একদম আমাদের বগুড়ার ভাষায় বলে যেটাকে বলি আমরা, বগুড়া তো খুবই হয় গাছ আমাদের, আমরা প্রচুর খাওয়া হয় ওই সময়টা সেজন্য। তো এখন আমি এটাকে ভালোভাবে আলুর সাথে মাছটাকে কষে নিলাম। নেওয়ার পরে আমি এখন সাজনাটা উপর দিয়ে দিচ্ছি। সাজনাটা দেওয়ার পরে আমি একটু এভাবে করে রাখতেছি। নেওয়ার পরে এখন আমি এটা রান্নার জন্য করে গরম পানি অ্যাড করে দেবো। তো গরম পানিটা দিয়ে দিচ্ছি। গরম পানিটা দেওয়ার পরে এটাকে দেখতেই পারছো তোমরা কতটা মজার একটা রান্না হচ্ছে। তো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে, তোমরা অনেক এনজয় করবে এই ভিডিওটা দেখলে। আর এই ভিডিওটা অনুযায়ী যদি তোমরা রান্না করে খাও বাসায়, তাহলে তো বলবো একদম 100% স্বাদ। তোমরা ভিডিওটা দেখে সাকসেস, তোমরা তখন আমাদেরকে ইয়ে করবে। তো আমি ঢাকনা দিয়ে বেশ সময় নিয়ে রান্না করে নিলাম এটাকে, দেখতেই পারছো। তো ঢাকনা দিয়ে রান্না করার পরে দেখো এখন তোলার পরে আমি নাড়াচাড়া দিচ্ছি, এ করতেছি, কতটা সুন্দর একটা কালার এসে গেছে। তো শুধু এই কালারটাই না, আরও সুন্দরের জন্য করে আমি এখানে আরও কিছু উপকরণ দেব, যেটা তোমাদের একদমই হবে। তো ঢাকনা দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি একটু রান্না করলাম। যেটা আমি দেবো সেটা কিন্তু লাস্ট নামানোর আগ দিয়ে দিতে হবে। তো এরকম করে এখন দেখো এখানে তেল মশলা সব কিছু কিন্তু কম দিয়ে আমি রান্না করেছি, শরীরের জন্য একটা হেলদি একটা পুষ্টিকর একটা খাবার এটাকে বলা হবে যেটা। তো এখন দেখতেই পারছো এখন টমেটো দিচ্ছি আমি এখানে একটা, আর দিয়ে দেবো 2-3টা কাঁচামরিচ, ধনের পাতা। তো এটা যদি এর উপর দিয়ে পরিবেশন করেন তো দেখতে যেমন, এটা খেতেও তেমন স্বাদ হবে। তো আমার তো মাশাআল্লাহ, তো আজকে অনেক বছর পরে আমি এরকম তরকারি খেতে পারবো, যেটাকে হলো সাজনা থাকবে, আলু টমেটো ভাবদা তো প্রতিদিনই আমরা এগুলো খাচ্ছি। তো সাজনাটা আমি মনে হয় যে 8-10 বছর পরে আমার এটা খাওয়া পড়তেছে। তো এখন আমার রান্না মোটামুটি শেষ হয়ে গেল, পরিবেশন করে দেখাবো আপনাদেরকে। ঢাকনাটা দিয়ে আবারও ঢেকে নিলাম, নেওয়ার পরে তো তো এখন এটা আমার রান্না হয়ে গেল। আর কালারটা দেখছো তোমরা কতটা সুন্দর আসছে। তো এইভাবে যদি তোমরা রান্না করো তাহলে মাশাআল্লাহ অনেক সুন্দর হবে। এই তরকারিটা দিয়ে তোমরা পেট ভর্তি করে ভাত খাবা। তো এটার সাথে আর অন্য কোনো তরকারি লাগবে না। তো সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।